আপনারা যারা পন্ড করতে যাচ্ছেন কিন্তু এই ভুলগুলো যদি করে থাকেন ফিউচারে বা পন্ডটা সেট আপ করার সময়, তাহলে অবশ্যই দেখা যাবে আপনার পন্ড ড্যামেজ হয়ে যেতে পারে পুরো সেট আপ, এবং ফিশও খুব ক্ষতির সম্মুখীন হতে পারে। তো ভুলগুলো কি কি? তো খুব ফার্স্টলি জেনে নিই। তো প্রথম ভুল যেটা অ্যাভারেজ সবাই করে পন্ড করার সময়, সেটা হচ্ছে সেটা হচ্ছে পন্ড আপনি রেডি করলেন পন্ডের জন্য একটা ভালো ইনডোর পন্ডের হোক আউটডোর পন্ড হোক, একটা ভালো আপনি একটা বাকেট বা ভালো কোনো কিছু নিলেন যেটার মধ্যে আপনি পন্ড করবেন। তো দেখা গেল যে ওটা আগে ঠিকভাবে আপনি কিউর করলেন না। কিউর বলতে কীরকম, আপনি ঠিকভাবে আগে সেটাকে ক্লিন না করে বা ওইটাকে কিছুদিন ঠিকভাবে পানি দিয়ে না রেখে আপনি সাথে সাথে সেখানের মধ্যে পানি সেট আপ করে আপনি পন্ড তৈরি করে ফেলেছেন। তো অনেকেই দেখা যায় প্রথম দিন পন্ড যে কোনো বাকেট বা কিছু এনে সেখানের মধ্যে পানি দিয়ে গাছ টাছ দিয়ে কিছুদিনের মধ্যে মাছ ছেড়ে দেয়। আসলে নতুন যখন কোনো কিছু সেটা অ্যাকোরিয়াম হোক বা আপনার কোনো বিশেষ করে প্লাস্টিক বাকেট হোক বা সিমেন্টের হোক, সব কিছুই সবচেয়ে বেস্ট হয়, সেফেস্ট হচ্ছে যে পানি দিয়ে আপনি অ্যাটলিস্ট 48 আওয়ার্স আপনি সেটাকে পানি দিয়ে এমনি রেখে দেন। ওকে, এটার মাধ্যমে আপনার কি উপকার হবে, সেটা উপকারটা হচ্ছে যে আপনার যদি ট্যাঙ্কের মধ্যে বা আপনার কি বলে বাকেটের মধ্যে যদি কোনো ক্ষতিকারক কোনো যদি কিছু থাকে, তাহলে বা কোনো কেমিক্যালস থাকে বা কোনো এলিমেন্টস যদি থেকে থাকে, তাহলে দেখা যাবে যে সেগুলো পানির কিছুদিন আপনি পানি দিয়ে যে রেখে দিবেন সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে বা জিনিসগুলো চলে যাবে, ক্ষতিকারক পদার্থগুলো আর থাকবে না আপনার ট্যাঙ্কে। দেন সেকেন্ড পয়েন্ট, তো অ্যাকোরিয়াম, গ্লাসের অ্যাকোরিয়াম হোক বা প্লাস্টিকের বাকেটের পন্ড হোক, যাই হোক, অবশ্যই আপনার থেকে মাছ দেওয়ার আগে অবশ্যই সেটাকে সাইকেল করে নিতে হবে। সাইকেলের প্রসেস সম্পর্কে আমি একটা ছোট ভিডিও আছে, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। ওকে, অবশ্যই আপনার থেকে ট্যাঙ্কটা সাইকেল করে নিতে হবে, আর না হয় আপনার ফিশ টিকবে না সেখানের মধ্যে। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে অবশ্যই চেষ্টা করবেন আপনার পন্ডের মধ্যে যদি ইনডোর হয় ফিল্টার ইউজ করার জন্য। ওকে, আউটডোরে সানলাইট থাকে বা ন্যাচারালি সেটা থাকার কারণে আউটডোর অনেক সময় ফিল্টার ইউজ না করলেও চলে যদি আপনি ঠিকভাবে ওয়াটার চেঞ্জটা মেনটেন করেন। ওকে, কিন্তু ইনডোরের মধ্যে আপনার থেকে অবশ্যই ফিল্টার ইউজ করতে হবে, বাট আমি পার্সোনালি প্রেফার করি যে কোনো রকম পাওয়ার ফিল্টার বা এরকম বেশি স্রোত দেয় বা ফ্লো রেট বেশি দেয় ওরকম কোনো ফিল্টার ইউজ না করার জন্য। ওকে, তো আপনি চাইলে আপনার পন্ডের মধ্যে মাছের কোয়ান্টিটি অনুযায়ী, আপনার মাছ যদি বেশি থাকে তখন আপনার থেকে ফিল্টারের পাওয়ারটা একটু বাড়াইতে হবে বা ফিল্টারের রেটটা একটু বাড়াইতে হবে। এখন আমার এখানে ট্যাঙ্কে যদি দেখেন যে আমার ট্যাঙ্কে কিন্তু খুব বেশি একটা মাছ নেই, সেখানে হচ্ছে কিছু প্লাটি আছে আর অল্প কিছু কাপ্পি আছে, আর মনে একটা লোচ আছে মনে হয় এই দিকের মধ্যে। তো যদি আপনার ট্যাঙ্কে যদি অনেক বেশি মাছ থাকে, মাছের কোয়ান্টিটি যদি বেশি থাকে, তাহলে আপনি চাইলে আরও একটা স্পঞ্জ ফিল্টার অ্যাড করতে পারেন। স্পঞ্জ ফিল্টার অ্যাড করলে একটাই সুবিধা, সেটা হচ্ছে যে পানিও ক্লিন রাখে এবং পানির মধ্যে বেশি ফ্লো জেনারেট করে না। আর আপনার যদি পন্ডের মধ্যে আপনি চেষ্টা করেন যে সেখানে একটা ন্যাচারাল ভাইব আনবেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার পন্ডের মধ্যে কিছু ফ্লোটিং প্ল্যান্ট অ্যাড করার জন্য। এতে করে আপনার ফিশগুলো একটা ভালো এনভায়রনমেন্ট পাবে। ওকে, তো ভালো এনভায়রনমেন্ট পেলে দেখা যাবে যে আপনার ফিশগুলো গুড প্রসেসে ব্রিডিং করতেছে। তো জিনিসটা দেখা যাবে যে অনেকটা ভালো হবে বা আপনার ফিশের গ্রোথ রেটটা বেটার হবে, এবং আপনার গাছগুলোও দেখবেন যে ফ্লোটিং অবস্থায় থাকার কারণে, বিশেষ করে যেগুলো ফ্লোটিং প্ল্যান্ট ওগুলো ইউজ করার চেষ্টা করুন, কারণ এখানে আপনি যদি ওই সাবস্ট্রেটে অ্যাড করা বা লো টেক বা হাই টেক কোনো প্ল্যান্ট ইউজ করেন, দেখা যাবে যে সেখানে গ্রোথ রেটটা অতটা বেটার আসতেছে না, যদি না আপনি সেখানে খুব ভালো কোয়ালিটির লাইটের ব্যবস্থা বা এরকম কিছু করেন। ওকে, তো আমি অবশ্যই প্রেফার করব আপনি ভালো পরিমাণ প্ল্যান্ট ইউজ করবেন আপনার পন্ডের মধ্যে, এবং আপনি মোটামুটি প্ল্যান্ট দিয়ে সেট আপ করার মোটামুটি 24 আওয়ার্স পরে আপনি দেন ওটাকে ফিশ অ্যাড করবেন। এতে করে আপনার ট্যাঙ্ক হেলদি থাকবে এবং আপনার পন্ডও দেখতে সুন্দর লাগবে এবং আপনার ফিশও হেলদি থাকবে।